بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে লাথি লাগলে, পরস্পরের লাথি লাগলে আমরা কেউ সালাম করি, কেউ সরি বলি, অথবা কেউ হাত দিয়ে সরি বলার ভাব করি। আসলে এটা শারীরিকগতভাবে বা শারীরিক দৃষ্টিতে এর মান বা মূল্যায়ন কতটুকুন? আসলে এটা সম্পূর্ণটাই সামাজিক একটা অধ্যায়। শরীয়ত আপনাকে হানা কোনোটাই বলে না, এবং এ বিষয়ে শরীয়তে তেমন কিছু পাওয়া যায় না। তবে এতটুকু পাওয়া যায় যে বড়দের শ্রদ্ধা কিভাবে করতে হয়, যে কোনো ক্ষেত্রেই, সে কথায় হোক, অথবা বাচনভঙ্গিতে হোক, অথবা বডি ল্যাঙ্গুয়েজে হোক, সেটা যাই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা এসেছে নাসাইতে, এবং হাদিসটা সহিহ সম্মত অন্যান্য কিতাবেও আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে ঢুকছিলেন। তো ঢোকার সময় দেখলেন যে এক সাহাবী, উনি উপর হয়ে শুয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পা দিয়ে, সরাসরি পা দিয়েই ধাক্কা দিলেন। বলছে যে, এই উপর হয়ে শুয়েছো কেন? তো এটা পা দিয়ে ধাক্কা দিলেন, এটা ইচ্ছা করেই দিলেন। তারপরে অনেক সময় বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, ওনারা এক জায়গাতে বসে আছেন, কিন্তু পরস্পর পার হচ্ছেন, একদিক থেকে আর একদিকে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতেন সবার পরে, অর্থাৎ উনি সালাত আদায় করে মসজিদে আসতেন। তো এখানেও দেখা যাচ্ছে যে হয়তোবা কোনো সময় আসতে যেতে পা ঠেকবে, বা ঠেকাটা অস্বাভাবিক না। তো এই জন্য শরীয়ত এ বিষয়ে তেমন কিছুই বলে না। তো শুধু পায়ের দিকে না, আপনি একটু লক্ষ্য করেন যে আমরা যদি চলতে ফিরতে কোনো অপরিচিত ভাইয়ের গায়ে আমাদের হাত লেগে যায়, তখনও কিন্তু আমরা কি বলি? সরি বলি, যে সরি ভাই। অথবা কোনোভাবে কারো মাথায় হাত লেগে গেছে, তখনও ঠিক আমরা ওই কথাটাই বলি, মানে পা তো দূরের কথা। অর্থাৎ এটা একটা সামাজিক চালচলন, প্রচলন মাত্র, এটাতে কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা সামাজিকভাবে নিন্দনীয়, আর এটা মুরুআ বলা হয়, মুস্তালাহ বা হাদিসের পরিভাষায় মুরুআ বলা হয়, যেটাও শরীয়ত মানতে উৎসাহিত করে। যেমন আপনাকে আরও কিছু বললে বুঝতে পারবেন। আমাদের দেশে রাস্তায় যদি কেউ থুতু ফেলে, মানে মুখের যে থুতুটা যদি কেউ ফেলে, তাহলে কেউ নিন্দা করবে না, অথবা কেউ ঘুরে তাকাবে না, এটা কি করলো। কিন্তু পৃথিবীতে অনেক দেশ আছে, আপনারা বিভিন্ন ভালো ভালো উন্নত দেশে থাকেন, তারা যদি এটা দেখে, তখন বলবে যে এটা কি, রাস্তায় থুতু ফেলতেছে, এটা হলো মুরুআ, এবং ওটা মানতে হবে। তারপরে হাইয়াতুল মুরুআ যেটা, এটা আপনি একটা জিজ্ঞাসা করলেন, কথাটা বড় হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে বলা উচিত। এটা আমাদের একটা সাবজেক্ট ছিল, সাবজেক্ট বলতে এটা একটা অধ্যায় ছিল। তো হাদিস কাদের কাছ থেকে গ্রহণ করা যায়, কাদের কাছ থেকে গ্রহণ করা যায় না, এই কথা বলতে গিয়ে আমাদের উস্তাদজি অনেক উদাহরণ দিয়েছিলেন। তার মধ্যে কোনো সাগরে আছে, কোথাও কোনো কোনো দেশে আছে, সাগরের মধ্যে আপনি পানিতে চলতেছেন, কিন্তু সেখানে কোনো কিছু ফেলা নিষেধ। ইভেন মানে একটা কাগজ পর্যন্ত, অথবা বাদামের খোসা, সেটাও ফেলানো যায় না, বা এই ফেলাটাই হচ্ছে দেশের নীতিবিরুদ্ধ। তো যদি কোনো ব্যক্তি এভাবে বাদামের খোসা ফেলে, তাহলে তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যায় না। তার মানে ওই দেশের ওই সামাজিক নীতি যেটা আছে, সেটা উনি গ্রহণ করেনি বা মানেনি, অথবা অবজ্ঞা করছে। সুতরাং
তার মধ্যে পূর্ণাঙ্গ শরীয়তের যেটা নীতি সেটা তার মধ্যে নেই। এটা একটা অধ্যায়, অধ্যায়ের কথা আপনাকে শেয়ার করলাম আর কি। সো যদি এটা থেকে থাকে সামাজিকভাবে, ধর্ম কিছু বলে না, ধর্মের সাথে শ্রদ্ধা করে যদি বলেন তাহলে আবার সমস্যা আছে। যেটা ধর্মে লাথি মারলে ওকে চুমু খেতে হয়, লাথি খেললে সরি বলতে হয় লাথি মারলে, এটা যদি শরীয়তের মাধ্যমে বলেন তাহলে এটা বেদাত হয়ে যাবে, এবং এটা বেশি শ্রদ্ধা করতে গিয়ে বা বেশি ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারবেন আর কি আমার পুরো আলোচনাটা শুনলে। শুকরান।